আলাইকুম এভরিওয়ান, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আমার জান্নাত লাইফ স্টোরিতে স্বাগতম। আজকে আমি বানাবো গরুর মাংসের আচার। তো এটা আমি বানাইনি, আমার বড় ভাবিকে দিয়ে বানিয়েছি। শ্বশুরবাড়ি থেকে যখন ছিলাম তখনই বানিয়ে নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর শুকনো ঝাল একটু কেটে তারপর দিয়েছি, তারপর আস্ত পাঁচফোড়ন প্রায় অনেকটা দিয়েছি। তারপর এর মধ্যে একে একে অনেকটা রসুন বাটা, অনেকটা আদা বাটা, রসুন বাটা তাই বেশি যাবে, পরে আবার রসুন কুচিও অ্যাড করবে। তো এখানে দেখতে পাচ্ছেন শুকনো ঝালের গুঁড়ো মানে দিলে বেশি বেটার হয়, বাট যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, পরে শুকনো ঝাল বাটাটাই ইউজ করছে। ঝাল বা লবণ যার যেরকম টেস্ট বার সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটি মশলাটা একটু ভাজি ভাজি করে নিব তেলের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন তেল উঠা একটু ভাব ভাব হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সেই কোরবানির মাংস, ধুয়ে কুটে পরিষ্কার করে রাখা, হাড্ডি ছাড়া। আর যারা হাড্ডি পছন্দ করেন বা চর্বি পছন্দ করেন তারা দিতে পারেন, কিন্তু আমি এখানে চর্বি প্লাস হাড্ডি কোনোটাই দেয়নি, শুধু সলিড মাংস দিয়েই করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে এই মাংসটা কিন্তু ঝরানি দিয়ে রাখতে হবে। বেশি পানি থাকলে কিন্তু মাংসটা মানে পানি বেশি গলবে আর কি। তো এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না, এভাবেই মাংসটাও বেশ অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছেন যখন ঢাকা দেওয়া হয়েছিল, ঢাকা দেওয়ার পর ওঠানোর পর দেখছি বেশ অনেকটা পানি জমেছে। এর ভিতরে ভাবি আবার একটু গরম মশলা, একটু জিরা গুঁড়ো এটা দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে পানিটা শুকিয়ে গেলে তেল ওঠা এরকম ভাব ভাব হয়ে আসবে, আর মাংসটা পুরোপুরি একদম ভাজি ভাজি মতো হয়ে যাবে, মানে ঝোল তেল কোনো কিছু থাকবে না। লাস্টে হয়তো বা অবশিষ্ট অল্প কিছু তেল থাকবে, এরকম অবস্থাতেই রাখতে হবে আর কি। তো মাংসটা এভাবে অনেকক্ষণ কষানোর পরে এরকম তেল ওঠা ভাব হয়ে আসছে, আর এইভাবে শুকিয়ে নিতে হবে মাংসটা। তেল উঠাতে বা ভাজি করতে করতে এভাবে শুকিয়ে নিতে হবে মাংসটা। এই যে দেখতেই পাচ্ছেন। তারপর ভাবি বেশ খানিকটা সরিষার তেল যেটুকু এক্সট্রা ছিল সেই সরিষার তেল, তারপরে এর ভিতরে পাঁচফোড়ন আর কুচানো রসুন বেশ খানিকটা দিয়ে এই মাংসগুলো দিয়ে দিয়েছিল, যাতে তেলের ভিতরটা মাংস থাকে এবং মাংসটা বাইরে বেশ অনেকদিন ভালো থাকে। পরে এইগুলো করার পর চলে আসছিলাম বিকাল টাইমে নানুর বাসায়। তো এসে এই যে দেখতে পাচ্ছেন আম্মা খেয়েছিলাম, সবাই মিলে আম্মাকে খেলাম মজা করে। তারপর এখানে নানু আইসক্রিম আনছিল, তো সেটা বসে খাচ্ছিলাম। দেখি পাশ থেকে আমার দুইটা দুষ্টু বাচ্চা চলে আসছে, জান বাচ্চা। তো আইসক্রিমটা নিয়ে কেবল খুলে খেতে যাব, তখনই যে আমার ছোটটা চলে আসছে, এসে আইসক্রিমটা নিয়ে দেখেন কি একটা অবস্থা, আমাকে প্যাকেটটা ধরাই দিয়ে চলে গেছেন। বলেন কি করা যায়। আচ্ছা যাই হোক, বিষয়টি একটু ফানি ছিল। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আর বেশি লম্বা করব না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, বাই বাই, টেক কেয়ার।